নরম সরম হিরো আলমকেই সবাই পেয়ে বসেছেন। তিনি যেন গরিবের ভাউজ। তাকে নিয়ে ইচ্ছামতো মন্তব্য করে সবাই। মন চাইলে তাকে শাসানো যায়, মন চাইলে রাস্তায় ফেলে পেটানো যায়। তাকে কেন্দ্র করে মানুষের রুচি নিয়েও প্রশ্ন তোলা যায়। অখাদ্য গান, নাচ, অভিনয় তো এদেশের অনেকেই করছে। তাদের বিরুদ্ধে কি এর কিঞ্চিত পরিমাণও সোচ্চার আমরা? আলম হয়তো নিম্নবর্গের চটুল শ্রেণীর এন্টারটেইনার, কিন্তু কখনো কারো ক্ষতি করেছিলেন কি? হ্যাঁ, এ পর্যন্ত বহু আগডুম বাগডুম কথা তিনি বলেছেন। শ্রুতিকটু ভাষায় গান গেয়ে বেড়াচ্ছেন, নাটক সিনেমা করছেন, কিন্তু দুর্নীতি কিংবা জবরদখল বা কোনো অপরাধমূলক কার্যক্রমে তার নাম কি দেখেছেন কোথাও? আশরাফুল আলম ওরফে হিরো আলমের জীবনটা আসলে এক নাট্যমঞ্চ, যেটি ঘিরে দর্শকদের তুমুল আগ্রহ। আলম যেন আসলেই এক হিরো, যাকে নিয়ে সবার মনোযোগ, আকর্ষণ ও মিডিয়ারও মাতামাতি। অভাব অনটন ছিল তার পরিবারের নিত্য সঙ্গে। বগুড়ার এরুলিয়া গ্রামে তার জন্ম 1985 সালের 20 জানুয়ারি। অভাবের তাড়নায় নিজের পরিবার গ্রামের আরেক পরিবারের হাতে তুলে দেয় তাকে। আশরাফুল আলমকে পালক নেয়া আব্দুর রাজ্জাক তাকে নিজ ছেলের মতোই বড় করে তোলেন। কিন্তু একসময় পালক পিতার সংসারেও লাগে অভাবের ছোঁয়া। স্থানীয় স্কুলে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ে তাই আলমকে নামতে হয় জীবিকা নির্বাহের তাগিদে। 2004 কি 5 সালে কাহালু এলাকায় চানাচুর বেচতেন। ছিল না কোনো বিশেষত্ব বা দৃষ্টি আকর্ষণ করার মতো উপাদান। এক পর্যায়ে সিডি ক্যাসেট বেচতে শুরু করেন। সেই ব্যবসা করতে গিয়ে সিডিতে দেখতেন মডেলদের ছবি। মাথায় ঢোকে মডেল হওয়ার স্বপ্ন। 2008 সালে একটা গানের সাথে মডেলিং করে ফেলেন। সেই থেকে শুরু। কিন্তু ফেসবুক, ইউটিউব ঝড়ে সেই ব্যবসায় ধস নামে। এরপর আলম জড়ান ডিশ ব্যবসায়। নিজের জন্মস্থান এরুলিয়া ইউনিয়নের আশেপাশের গ্রামে শুরু হয় তার কার্যক্রম। ব্যবসা বদলালেও ভিডিও বানানোর ভূত মরেনি। তার কাঁচা অভিনয় আর বগুড়ার আঞ্চলিক ভাষার নানা কন্টেন্ট তোলে হাসির ঢেউ। কাউকে পাত্তা না দিয়ে ফেসবুক, ইউটিউবে অ্যাকাউন্ট খোলেন। ভার্চুয়াল দুনিয়ায় ভাইরাল হয়ে যায় সেসব। শুরু হয় রসিকতা আর কটু কথার বন্যা। কিন্তু থেমে থাকার পাত্র নন হিরো আলম। একের পর এক শর্ট ভিডিও আর মিউজিক ভিডিও বানাতেই থাকেন। প্রায় প্রতিটি হতে থাকে ভাইরাল। এক পর্যায়ে ঢাকায় পাড়ি জমান তিনি। চলতে থাকে চটুল ভিডিও, কখনো গান, কখনো নাচ, আবৃত্তি, এমনকি সিনেমা। বাংলার পাশাপাশি হিন্দি, আরবি, ইংরেজি, মান্দারিন, এমনকি উগান্ডার ভাষাতেও তার এসব গানের ভিডিও প্রকাশ পেয়েছে। বর্তমানে তার ইউটিউব চ্যানেলের ফলোয়ারের সংখ্যা প্রায় 17 লাখ। এসব ভিডিও দিয়ে শুধু দেশ বিদেশে পরিচিতি নয়, হিরো আলম পাল্টে ফেলেছেন তার অর্থনৈতিক অবস্থাও। এক দশক আগেও সংসার চালাতে একবার এক কাজ করা মানুষটি এখন মাসে আয় করেন লক্ষ লক্ষ টাকা। সম্পদ গড়েছেন কয়েক কোটি। গত 4 বছরে তিনি হয়েছেন বাড়ির মালিক, কিনেছেন গাড়ি, সঞ্চয় করেছেন লাখ লাখ টাকা। জমি কেনা, বাড়ি করার সব খরচ, স্টাফের বেতন, সংসার চালানোর পরও প্রতি মাসে টাকা জমান। বগুড়ায় ভোটে দাঁড়ানোর পর হিরো সম্পদের যে হিসাব জমা দিয়েছিলেন তাতে স্পষ্ট তিনি এখন কোটিপতি। তবে টাকা কেবল নিজের পেছনে ব্যয় করেন না হিরো। সীমিত সাধ্যের মধ্যে সাধারণের পাশেও দাঁড়িয়েছেন। একটি মাইক্রোবাস উপহার পেয়ে সেটিকে বিনামূল্যে দিয়ে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করতে দিয়েছিলেন। এ থেকে বোঝা যায় তার উদারতা। কেউ তাকে রুচির দুর্ভিক্ষের সঙ্গে তুলনা করেন, কেউ বলেন সমালোচনাকে পাত্তা না দিয়ে সাহসী এক মানুষ। বেসুরো গলায় রবীন্দ্রসঙ্গীত গাওয়ার কারণে পুলিশ ডেকে নিয়ে সাবধান করেছে। এরপর আর গাইবেন না বলে সামাজিক মাধ্যমে ছাড়েন প্রতিবাদী কন্টেন্ট। পরে প্রশাসনিক সমালোচনায় পড়ে পিছু হটে। একসময় জাতীয় পার্টির রাজনীতিতে জড়ানোর ইচ্ছা ছিল হিরো আলমের। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে 3 বার ভোটে অংশ নেন। প্রথমে 2018 সালে জাতীয় নির্বাচনে দাঁড়িয়ে হেরে যান। এবছরের ফেব্রুয়ারিতে বগুড়া 4 আসনের উপনির্বাচনে ভোট গণনার বেশিরভাগ সময় এগিয়ে থেকেও শেষ দিকে 834 ভোটে পরাজিত হতে হয় তাকে। 19,000-এরও বেশি ভোট পেয়ে হেরে যান হিরো। এবার ঢাকা 17 আসনে অবশ্য তিনি সুবিধা করতে পারেননি। স্বল্প ভোটার উপস্থিতির নির্বাচনে হেরেছেন বড় ব্যবধানে। তবে ভোটের শেষ ভাগে একটি কেন্দ্রের বাইরে তাকে ধাওয়া এবং পিটুনির ঘটনায় দেশ জুড়ে তুমুল সমালোচনা হয়। মজার ব্যাপার হলো, প্রথম যখন ভিডিও প্রকাশ করতেন সেই হিরো আলম আর এখনকার হিরো আলমের মধ্যে যোজন যোজন পার্থক্য। এই হিরো আলম অনেক স্মার্ট, কথাও বলেন দুর্দান্ত। বেশভূষাতেও এসেছে পরিবর্তন। এই আলম খুব ভালো করে বোঝেন কখন কোন কাজটা করলে আলোচনায় থাকা যাবে। সে অনুযায়ী ছোটেন তিনি।